কুরবানির নিয়ম ও বিধান। নাম্বার ১, নিয়ত ও উদ্দেশ্য। কুরবানি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। কুরবানি দেওয়ার সময় মনে নিয়ত থাকতে হবে আমি আল্লাহর নামে এই কুরবানি করছি। নাম্বার ২, কুরবানির সময়। ঈদুল আজহার নামাজ শেষে কুরবানি করতে হবে। ১০ জিলহজ ঈদের নামাজের পর থেকে শুরু হয়ে ১২ জিলহজের সূর্যাস্ত পর্যন্ত মোট ৩ দিন। নাম্বার ৩, কুরবানি করার যোগ্যতা। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, সোনা, রূপা, টাকা। নাম্বার ৪, কুরবানির পশু। গরু, ছাগল, ভেড়া, উট এসব পশু কুরবানির জন্য বৈধ। গরু ও উট ৭ জন পর্যন্ত শরীক হতে পারে। ছাগল, ভেড়া ১ জনের জন্য যথেষ্ট। পশুটি হতে হবে সুস্থ ও নির্দোষ, চোখ কানা, খোঁড়া, খুবই রোগাক্রান্ত ইত্যাদি হলে চলবে না। নাম্বার ৫, কুরবানির সময় এই দোয়াটি পড়া উত্তম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাজাল্লা মিনকা ওয়া ইলাইক। নাম্বার ৬, মাংস ৩ ভাগে ভাগ করা উত্তম। ১, নিজের জন্য। ২, আত্মীয়-স্বজনদের জন্য। ৩, গরিব ও দরিদ্রদের জন্য। নাম্বার ৭, কুরবানির চামড়া। চামড়া বিক্রি করা যাবে না লাভের উদ্দেশ্যে। চামড়ার মূল্য সদকা করা উত্তম। কোনো মাদ্রাসা বা গরিবদের দেওয়া যায়। কোরবানির আগে পশুর যত্ন নেওয়া সুন্নাত। জবাই ইসলামী নিয়ম অনুযায়ী হওয়া আবশ্যক, গলা ও ২ রগ কাটা। পশু যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।